ই ইকুয়াল টু এমসি স্কয়ার আমরা প্রত্যেকে জানি, এটা আর একটা ওয়েল নন ইকুয়েশন। তো আমরা এটা প্রত্যেকে জানি এবং আমরা জানি যে এটা হলো রিলেশন, কিসের রিলেশন? মাস আর এনার্জির রিলেশন। কিন্তু আমরা এটা জানি না যে এটা কি অ্যাকচুয়াল ফর্মুলা। আইনস্টাইন যে ফর্মুলা লিখেছে সেটা কি অ্যাকচুয়াল ফর্মুলা, সেটা আমরা কেউ জানি না। এটা কিন্তু অ্যাকচুয়াল ফর্মুলা নয় বা অ্যাকচুয়াল ইকুয়েশন নয়, আইনস্টাইন যেটা ড্রাইভ করেছে। তো এটা হলো কি, এটা হলো একটা স্পেশাল কেস। স্পেশাল কেস কখন? যখন ভেলোসিটি, কোনো একটা পার্টিকেলের ভেলোসিটি যখন জিরো হয় বা যেটা ভেলোসিটি থাকে না, রেস্ট অবস্থায় থাকে, তখন সেই পার্টিকেলের ভিতরে যে মাস আছে, সেই মাস এবং এনার্জির যে রিলেশন সেটা হলো এটা ই ইকুয়াল টু এমসি স্কয়ার। কিন্তু অ্যাকচুয়াল যে ইকুয়েশন আছে, যেই ইকুয়েশন থেকে আমরা ই ইকুয়াল টু এমসি স্কয়ার পাই, সেটা কি ইকুয়েশন? সেই ইকুয়েশন আজকে আমরা দেখব। সেরকম দুটো ইকুয়েশন আছে, তো দুইটা ইকুয়েশন থেকে আমরা ইকুয়াল টু এমসি স্কয়ার পাই, ঠিক আছে? সেই ইকুয়েশনগুলো আমরা দেখব যে অরিজিনাল কোনগুলো ইকুয়েশন থেকে আমরা ইকুয়াল টু এমসি স্কয়ার পাই এবং কখন আমরা ইকুয়াল টু এমসি স্কয়ার পাই, সেটা স্পেশাল কেস। সেই স্পেশাল কেসটা আমরা দেখব, আর সেই অরিজিনাল ফর্মুলা থেকে স্পেশাল কেসটা বের করার আমরা ট্রাই করব। তো প্রথমে আমরা দেখি যে ইকুয়াল টু এমসি স্কয়ার কীভাবে আসলো, এটার অরিজিনাল ফর্মুলা কী। তো অরিজিনাল ফর্মুলা হলো গামা এমসি স্কয়ার, এটা হলো অরিজিনাল ফর্মুলা। তো এই ফর্মুলা থেকে অ্যাকচুয়ালি এমসি স্কয়ার আসছে। তো ইকুয়াল টু গামা এমসি স্কয়ার, এটা হলো অরিজিনাল ফর্মুলা। তো এখানে গামা কি? এখানে গামা ইকুয়াল টু হলো ওয়ান মাইনাস এ স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস 1, এটা হলো গামার মান। তো এখানে যদি গামার মান আমরা বসিয়ে দিই, তাহলে আমরা পাবো এখানে কি এমসি স্কয়ার স্কয়ার রুট 1 মাইনাস এ স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস এমসি স্কয়ার। তো এই হলো আমাদের অরিজিনাল ফর্মুলা। তো এই ফর্মুলা থেকে আমরা কি ই ইকুয়াল টু এমসি স্কয়ার পেয়েছি। তো আমরা যদি এটাকে আরেকটু ভালো করে সাজিয়ে লিখি, তাহলে আমরা এটাকে পাই এম সি স্কয়ার 1 বাই 1 মাইনাস এ স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস 1। এই হলো ফর্মুলা। এখন কী হবে, যখন এই যে ভেলোসিটি আছে, ভেলোসিটি যখন কী হবে, জিরো হবে, ভেলোসিটি ইকুয়াল টু যখন জিরো হবে, তখন আমরা কি পাবো? তখন আমরা ই সমান এম সি স্কয়ার আমরা পাবো, ঠিক আছে? ই সমান এম সি স্কয়ার। এটা হলো স্পেশাল কেস, যখন কোনো একটা বস্তু বা কোনো একটা পার্টিকেল রেস্ট অবস্থায় থাকবে, যেটার ভেলোসিটি থাকবে না, তখন আমরা কি ই ইকুয়াল টু এম সি স্কয়ার আমরা পাবো। এটা হলো স্পেশাল কেস। কখন? যখন ভেলোসিটি জিরো হবে। ইফ ভেলোসিটি ইকুয়াল টু জিরো, দেন ই ইকুয়াল টু এম সি স্কয়ার। এই হলো একটা কেস। এই যে ইকুয়েশনটা আছে, এটা কিসের রিলেশন? আমরা জানি ই ইকুয়াল টু, আমরা কি জানি, ই হলো আমাদের টোটাল এনার্জি। টোটাল এনার্জি মানে মিনস কি, এখানে আছে কাইনেটিক এনার্জি প্লাস রেস্ট মাস এনার্জি। এই টোটাল এনার্জি এখানে দুইটা, একটা হলো কাইনেটিক এনার্জি, ঠিক আছে? যখন কোনো একটা বস্তু গতিশীল অবস্থায় থাকে, তখন তার ভেলোসিটি থাকে, ভেলোসিটি অবস্থায় যে এনার্জি তার ভিতরে থাকে সেটা হলো কাইনেটিক এনার্জি। আর রেস্ট মাস এনার্জি মানে একটা মাস, মানে একটা বস্তুর মধ্যে যে মাস থাকে, অ্যাকচুয়াল মাস থাকে, সেই মাসের যে এনার্জি থাকে মাসের মধ্যে, সেটা হলো রেস্ট মাস এনার্জি। আর এটা হলো গতিশীল অবস্থায় ভেলোসিটি যখন থাকবে, তখন সেই বস্তুর এনার্জি কি থাকবে, সেটাকে বলা হয় কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জি প্লাস রেস্ট মাস এনার্জি, এই দুইটাই মিলে আসে হলো টোটাল এনার্জি। আর এটা হলো কি এমসি স্কয়ার, এটা হলো তার ফর্মুলা। ওকে, এই হলো একটা। এখন সেকেন্ড আরেকটা দেখি।
এটা হলো সেকেন্ড ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা কি? ই স্কয়ার ইকুয়াল টু ই হলো মোমেন্টাম, স্পিড অফ লাইট, তারপরে হোল স্কয়ার প্লাস রেস্ট মাস প্লাস সি স্কয়ার তারপরে হোল স্কয়ার। তো এই হলো সেকেন্ড ফর্মুলা। তো এটা কিসের? এটা হলো এনার্জি, মাস আর মোমেন্টামের মধ্যে যে রিলেশন, সেই রিলেশন থেকে আমরা এই ইকুয়েশন আমরা বের করতে পারি। ঠিক আছে, এটা হলো আইনস্টাইন বের করেছে আর কি, মোমেন্টাম আর এনার্জির যে রিলেশন, এটা হলো এটা। তো এখান থেকেও আমরা ইকুয়াল টু এমসি স্কয়ার পাই। কীভাবে পাই? তো মোমেন্টামের ফর্মুলা কি? মোমেন্টাম ইকুয়াল টু আমরা জানি এম ভি স্কোয়ার রুট 1 মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার। এই হলো মোমেন্টাম বের করার ফর্মুলা। এখন মোমেন্টাম ভি ইকুয়াল টু ভি যদি কি ভি ইকুয়াল টু যদি 0 হয়, বা ভেলোসিটি যখন কোনো একটা বস্তুর ভেলোসিটি যখন 0 হবে তখন কি মোমেন্টাম 0 হয়ে যাবে, কারণ এটা 0 হয়ে যাবে মানে মোমেন্টাম 0। মোমেন্টাম যদি 0 হয়ে যায়, এই টোটাল যে ফর্মুলা আছে পি সি তার উপরে হোল স্কয়ার, এটাও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে থাকবে কি? থাকবে হলো ই স্কয়ার ইকুয়াল টু এম সি স্কয়ার তারপরে হোল স্কয়ার। স্কয়ার যদি ক্যান্সেল করে দিই তাহলে আমরা কী পাবো? ইকুয়াল টু এম সি স্কয়ার। এই হলো ফর্মুলা। তার মানে এটা কি? এটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি। ঠিক আছে, যখন কি কোনো বস্তু বা কোনো পার্টিকেলের ভেলোসিটি যখন থাকে না, ভেলোসিটি যখন 0 থাকে, তখন আমরা ইকুয়াল টু এম সি স্কয়ার পাই। তো এটা হলো মেন ফর্মুলা নয়, এটা হলো স্পেশাল ফর্মুলা। ঠিক আছে, আর মেন ফর্মুলা কোনটা? মেন ফর্মুলা হলো এটা, ই স্কয়ার ইকুয়াল টু পি সি হোল স্কয়ার প্লাস এম সি স্কয়ার তারপরে হোল স্কয়ার। এটা হলো মেন ফর্মুলা, বা এর আগে যে ফার্স্ট ফর্মুলা আমরা দেখছি। ঠিক আছে, ই ইকুয়াল টু গামা এম সি স্কয়ার, এই দুটো হলো মেন ফর্মুলা। এই দুইটা ফর্মুলা থেকে আমরা কি ইকুয়াল টু এম সি স্কয়ার পাই। ঠিক আছে, তো এটা হলো আমাদের স্পেশাল ফর্মুলা, এটা মেন ফর্মুলা না, এটা হলো স্পেশাল ফর্মুলা, স্পেশাল ইকুয়েশন। তো আশা করি আপনারা সবাই বুঝে গেছেন যে অ্যাকচুয়ালি কীভাবে ইকুয়াল টু এম সি স্কয়ার আসলো, এবং এটা যে মেন ফর্মুলা নয়, এটা স্পেশাল ফর্মুলা বা স্পেশাল ইকুয়েশন, সেটা এখানে ভালো করে বোঝানো হয়েছে, আপনারা বুঝতে পারছেন। তো অবশ্যই আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন।